ভোট কেন্দ্রে ভোট হয় নাই, এরা ওই নির্বাচন কমিশন কি খাইয়া 27% দেয়, 20% দেয়, 18%, 13% দেয়, সারা বাংলাদেশ 10% ভোট হয় নাই। এটাই বাস্তব ঘটনা। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার। জনগণের ভোটটা চুরি করে ক্ষমতায় আসা ওই নিয়ত আমাদের নাই। জনগণের ভোটটা চুরি করে ক্ষমতায় আসা ওই নিয়ত আমাদের নাই। আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না, আমি তো আয়েশ আরাম করার জন্য ক্ষমতা আসিনি। আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি বাংলাদেশটাকে একটু উন্নত করতে, এবং সেটা আমি সফলভাবে করতে পেরেছি। নির্বাচনে ভোট চুরি করা এই কালচারটাই শুরু করেছিল। সেই জায়গা থেকে মানুষকে ফিরিয়ে এনে মানুষের ভোটের অধিকার মানুষের হাতে ফিরিয়ে দেওয়া, এই আন্দোলন সংগ্রামটাই কিন্তু আমরা করেছি। বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসুক, আর আমার পাওয়ার চাই, আমি দেশে উন্নতি করতে চাই। সাফ কথা, আমার পাওয়ার চাই। আমি খালি ইলেকশন জামানত না, অ্যাবসলিউট পাওয়ার নিয়ে আমি দেশে উন্নতি করব, এটাই আমার লক্ষ্য। আমরা জানি একদিনে এক মাঘের সিজনে মাঘ আসে। আমরা চাই যে আমরা দেশবাসী 39টা দল, বিএনপি, জামাত, শিবির, হেফাজত, লেবার পার্টি, ইসলামী ঐক্যজোট আছে, ইসলামী স্থলমুনা পীর সাহেব আছে, খেলাফত ওটা বাদ দেন, আপনার লেবার পার্টি আছে, বিপিনুর, তারপরে জনৈক সাক্ষী আছে, এরা খুব আন্দোলন দাসত। আপনারা আসাম আব্দুল রব্বাই, যে আসাম আব্দুল রব্বাই 1969 সালে গণ আন্দোলন করতে, 70 সালের উনি ডাক্তার বিপি ছিলেন, তুবাল আহমেদ ছিল তখন ঢাকা তেজগাঁও কলেজের জিএস, আমি সবই জানি। আমি বাসানি ছাত্র। আমরা 1971 9 মাস যুদ্ধ করেছি। শেখ মুজিব 9.5 মাস জেল খেটেছে। শেখ মুজিব মুক্তিযোদ্ধা দেখে নাই, যাই শেখ হাসিনা তার মুক্তিযোদ্ধার মেয়ে হতে পারে নাই। এখন এই যে নিয়ে কথা হলো, আমি গুলি খাইছি, শেখ মুজিব কিন্তু গুলি খাই নাই। আমি গুলি খাইছি, শেখ মুজিব কিন্তু 9 মাস 9.5 মাস জেল কাটছে, আমি গুলি খেয়েছি। আমি বাদশা বাজানি 3 সেক্টর চিফ অফ কমান্ডার, সবাই জানে, আমাকে চিনি। আমরা রাষ্ট্রীয় স্বীকৃত আগে ভাতা পাইছি 2009 সালে, ঢাকা মহানগর কমান্ডার। আমার মেজর জিয়া জেট পোস্ট গেরিয়া বাহিনীর 173 জন বাতিল ঘোষণা, ওরা দলীয়ভাবে ওরা বাদ দিছে। আর যদি কোনো একদিন আমাদের মুসলমান, আমি বলেছি সবসময়, এই যে আই নিউজ ভিডিওতে বলছি, কোনো দিন মুসলমান সরকার যদি আসে তাহলে আমি আমারটা ফিরব। আমাদের মুসলমান সরকার এখন পর্যন্ত আসে নাই বিদায় আমি আমার ভাতা পাই না। ভাতার জন্য আমরা ওই সময় যুদ্ধ করি নাই। বাসানি বলছিল, বেটা ऐसा दिन नहीं रहेगा, এমন একদিন में आएगी तो সেই दिन फिरे जा तजबीहू। একটু हिंदी में बोलेगा, बापजान को 1972 साले 23 अप्रैल शेख मुजीब को जूता का पीछा मारता हूँ, कपाल में मारेगा, मुगुर खाके बाड़ी में देगा। और 1973 साले 23 अप्रैल में 1972 साले 23 अप्रैल शेख मुजीब को आवामी लीग থেকে বাইর করে देगा। बहुत प्रमाण में हो गया। 1974 সালে দুর্ভিক্ষ 27,500 মুসলমান মরে গিয়া, একটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নেই মরেগা। তখন শেখ মুজিবকে ওই পল্টন বলাশে ভাসানি সাহেব দিয়েছিল, জনতা গণতান্ত্রিক আন্দোলন দিয়ে ওই ভাসানি করে শেখ মুজিব দাবড়ায় ধরিয়া পিড়িয়ে পরে আমি লিখতেন, বহিষ্কার করছিল। বই বিষয়ে ইতিহাস আছে। সংগ্রামী ভাইরা আমার, আমরা রিক্সা চালাই বর্তমান পেটের জ্বালায়, কোনো রিক্সার মনে শান্তি নাই। বর্তমান দ্রব্যমূল্যের উন্নতি, বর্তমান আমরা হয়ে গেছি জনগণ মরিচ, পাটা পুতা ঘষাঘষি, মরিচের দবা শেষ, চাউলের কেজি 80 টাকা, শুকনো মরিচের কেজি 600 টাকা, পেঁয়াজ 250 টাকা হয়েছে, 200 টাকা হয়েছে, 150 টাকা, 100 টাকা চলছে। কিন্তু দিন আনে দাঁড়াতে দিন আনে নুন আনতে পান্তা পোড়ায়। বর্তমান এই সমাজে আমরা কেউ শান্তিতে নাই। আমরা বর্তমান না খেয়ে অনেকজন থাকে। গ্রামে চলছে অনাহারি অভাব, মানুষের মনে শান্তি নেই। ভোট একটা মৌলিক অধিকার। বছরে একটা বছরে 2টা ঈদ, সেটা কোরবানি ঈদ, একটা রোজার ঈদ। সেই রোজার ঈদ যে আনন্দ হয়, 5 বছরে 10টা ঈদ, তার সাথে বেশি আনন্দ হয় একটা নির্বাচনে। সেই নির্বাচন থেকে বঞ্চিত আমরা বঞ্চিত। খালি আপনারা বিরোধী দলের দোষারোপ করেন, আপনাদের দোষ নাই। আপনার তো মুক্তিযোদ্ধা দল না, মুক্তিযোদ্ধা করেন নাই, তাহলে আপনার কেন মুক্তিযোদ্ধা দল? জিয়া রহমান 1 নম্বর সেক্টর কমান্ডার, 11 সেক্টর অধিনায়ক, যিনি স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। আমি সেই জিয়ার আমি তো তার ডিপার্টমেন্টে, আমি জেট ডিপার্টমেন্টে ট্রেনিং কমান্ডার, 3টি সেক্টরে। আমি জানতে চাই, বর্তমানে যখন বাংলাদেশের মুক্তিযোদ্ধা নিয়ে এখন শেখ হাসিনা কথা বলে না, আমার একটা কার্ড আছে, বাংলাদেশ মুক্তি বাহিনী MB 71 জেট পোস্ট গেরিয়া বাহিনী 148টা গ্রুপের আমি চিফ অফ দি কমান্ডার, 2 নম্বর সেক্টর
ঢাকা বিভাগ, 8 নম্বর সেক্টর, 10 ভোজপুর অঞ্চল, 9 নম্বর সেক্টর, খুলনা বরিশাল বিভাগ। আমি পরমাঞ্চা প্রধান চিফ অব দ্য কমান্ডার মিস্টার বাসানির নামটা এখানে দেয় নাই। আমি বাসানির ছাত্র, ছেলে বললেই চলে। শেখ মুজিবও বাসানির 3 নম্বর ছাত্র, আমি 4 নম্বর ছাত্র। আমি দেখেছি শেখ মুজিবকে আমরা মুজিব ভাই বলে ডাকতাম, খন্দকার মুস্তাক ভাই বলে ডাকতাম, আর মৌলানা আব্দুল হামিদ বাসানি ওই খানের ছবুরকে বলতো মিয়া ভাই করে ডাকতাম। খানের ছবুর উনি মুসলিম লীগের নেতা ছিলেন। 1969 সালে 169টা আসনের মধ্যে 169টা পাইছিল নৌকা মার্কা। তখন আমরা স্লোগান করছি সেই পাকিস্তান 70-এ ওই 7 ডিসেম্বর নির্বাচনে জয়লাভ নৌকা মার্কা। মৌলানা আব্দুল হামিদ খান বাসানি সালাম দিন, নৌকা মার্কায় ভোট দিন, নারাই তাকবীর আল্লাহু আকবার, পূর্ব পাকিস্তান में জিন্দাবাদ হয়। এই নির্বাচন করতে করতে স্লোগান দিয়ে আমরা বাসানি সাহেবকে আমরা জয়লাভ করছি। নৌকার মালিক বাসানি, এই আমার বাজান বাসানি সাহেব নৌকার মালিক। নো হাতফিরা নই। শেখ মুজিব 1972 সালে মার্চ মাসের প্রথম সপ্তাহে শ্রীমতী ইন্দিরা গান্ধী সাহেব আসলেন বাংলাদেশ। চাচা বড় আপনার এই যে ফার্মগেট ইন্দিরা রোডের নামকরণ করা হলো, যে শেখ মুজিবুর রহমান 1972 সালে নাম করলো ইন্দিরা রোড। ওটা ছিল কলেজ রোড। সঙ্গে বাইরে অনেক ইতিহাস আমরা জানি। আমি যে ইতিহাসটা জানি বাংলার ইতিহাস, ভোট যা হচ্ছে দিনে ভোটটা চাকরি করছে, এখন সেন্টারে ভোট দিতে জনগণ তাই নাই। আসলে এই দেশে গণতন্ত্র নাই। গণতন্ত্র বলতে কিছু নেই। গণতন্ত্র যদি বলে একটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। গণতন্ত্র হইলে আজ আপনি সামনাসামনি কথা বলতে পারবেন না, তাই আপনি অ্যারেস্ট। সাধারণ মানুষ আজ আমাদের দুঃখ কি, এই সরকার আরও 500 বছর থাকে, আমাদের কোনো আফসোস নেই। আফসোস একটা দ্রব্যমূল্য। আপনি দেখেন, আমরা তো সিএনজি ড্রাইভার না, শুধু সাধারণ রিক্সাওয়ালা তারা ভাত খাইতে পারে না, আর আমরা তো আর আগেই না। এই দেশে স্বাধীনতা বলতে কিছু নাই। স্বাধীনতা মারা গেছে অনেক আগে। ভাই, যেই দেশে আপনার স্বাধীন হয়েছে কি কারণে? কথা বলার জন্য। আমি স্বাধীনভাবে কথা বলতে পারবো না, আমি স্বাধীনভাবে চলতে পারবো না, আমি স্বাধীনভাবে খাইতে পারবো না। তাই এই দেশে কোন স্বাধীন আছে বলেন? আপনি কালকে যেখানে এইসব যারা লোক বসা দাঁড়ানো আছে, কারণ নির্বাচন কালকে ভোট দিতে পারছে কিনা? পারে না। স্বাধীন নাই। স্বাধীন থাকলে ঠিকই ভোট দিতে পারতো। স্বাধীন নাই, ভোট নাই, শেষ। নির্বাচন কমিশন উনি নিজেই তো মৃত্যু কামনা করে প্রত্যেকটা মানুষের। উনি নির্বাচন কমিশন না, উনি একটা ভুয়ো নির্বাচন কমিশন। ভাই, এই কথা, এই নির্বাচন ওনার না তো বাটপার নির্বাচন কমিশনের কথা বাদ দেন, অন্য কারো কথা বললেন সেইটা বলেন, ওনার কথা বাদ দেন। উনি তো মানুষের মৃত্যু কামনা করে, উনি নির্বাচন কমিশন। আপনার মনে হয় কি ওনার কথা বললে আরও আমাদের শরীর রক্ত টকবক করে? অতএব ওনার কথা বাদ দেন। নির্বাচনটা এটা তো একতরফা নির্বাচন। এই নির্বাচন কোনোদিনও গ্রহণযোগ্য না। এগুলো বানানো নির্বাচন। এগুলো মানুষ, সাধারণ জনগণ অন্ততপক্ষে প্রত্যাহার করছে। যে কোনো একটা সাধারণ রিক্সাওয়ালার জিজ্ঞেন, বর্তমান বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কেউ শান্ত নয়, অসন্তুষ্ট সবাই। অর্থাৎ এই ভুয়া নির্বাচন দ্বারা বোঝা যাচ্ছে দেশের অর্থনীতি তারা ধ্বংস করছে। এই নির্বাচনে যত টাকা ব্যয় হয়েছে, এগুলো সবাই সাধারণ মানুষের টাকা, পাবলিকের টাকা। সরকার এই সাধারণ মানুষের পাবলিকের টাকা আত্মসাৎ করে এই ভুয়া নির্বাচন দিয়া বুঝাইলো যে দেশের অর্থনীতি আরও একদম ধ্বংস হয়ে গেছে। যাও ছিল এই ভুয়া নির্বাচন দ্বারা আরও ধ্বংস হয়ে গেছে। ভুয়া নির্বাচন এই জন্যই বলেন, এটা আপনিও বুঝেন যে একতরফা নির্বাচন। এই আপনার সম্পূর্ণ মনে করেন বিরোধী দল নাই, এরপর যাদেরকে জিম্পি করে নেওয়া হয়েছে তারাও প্রত্যাহার করছে শেষ পর্যায়ে। আমরা কি বলবো, আমরা তো সাধারণ মানুষ, আমরা তো এর আগেই প্রত্যাহার করছি। আমরা প্রত্যাহার করছি এই জন্য, যেহেতু গ্রহণযোগ্য নির্বাচন না, এই জন্য প্রত্যাহার করছি। 14 কান 18 কান এই 24 এটা তো একদম খোলা ফিল্ড হয়ে গেছে। কালকে নির্বাচনটা একদম সম্পূর্ণ বলা হয়েছে, নৌকায় সেল মারতে হলে ঢুকবা, নাহলে ঢুকবা না। অনেক কেন্দ্রে দেখছি এরকমের। আমি নিজেই ভোট দিতে গেছি, আমার ভোট হয়ে গেছে আপনার ভোট, তাহলে আমি কি কেমন নাগরিক দেশের? বলছে এই যে নৌকার এজেন্ট যারা বসা ছিল তারা, আপনার ভোট হয়ে গেছে, আপনি আসতে পারছেন, কেন আসছেন কাকা? কি বলবো, আমি কি করবো? তো চিন্তা করলাম ওখানে তারা সব কিছু, কারণ আমি কি ওখানে কথা বললে উল্টো পাল্টা দরকার আই করছি, শেষ। উনি দেখেন, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন হইতে শুরু করে এই পর্যন্ত একজন বাংলাদেশের ইসলামী স্কলার ফজলুল করিম হুজুরে, তার নামে তারে বলা হয়েছে উনি কি মারা গেছে? তাই ইনি কি নির্বাচন কমিশন? উনি নির্বাচন কমিশন ওখানে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করবে কেন হইলো মারামারি, কাড়াকাড়ি কেন হইলো, কোন কারণ হলো, এই না। উনি কি বলে কি উনি কি মারা গেছে? উনি কি নির্বাচন কমিশন? উনি মানুষের মৃত্যু কামনা করে। অতএব উনি নির্বাচন, উনি একটা বড় ধোকাবাজি, বাটপার।
ওনাকে আনাই হয়েছে, এই সরকার আনছি বসাইছি এই কারণে নির্বাচন করার জন্য। কথা বুঝতে পারছেন? এখন এই নির্বাচন আবার বসানো হয়েছে, ওনাকে টাকা পয়সা ওনার যা যা লাগে সরকার দায়িত্ব নিয়ে ওনাকে বসাইছে। খেলাস হ্যার শক্তি আছে, ক্ষমতার অপব্যবহার আছে, প্রশাসন আছে, হয়ে গেছে স্বাভাবিক আর কি। আপনি কি তাহলে এসবের সাপোর্ট করছেন না? প্রশ্নই আসে না। হ্যাঁ, এই সরকার সাপোর্ট করবো। সরকার সুন্দরভাবে এই নির্বাচন প্রত্যাহার করে সুন্দর করে এটা এই সাধারণ মানুষ নিয়ে এবং কি নির্বাচন এই আপনার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেখ। এটা তো নির্বাচন বলা হয় না, এটা হলো সাধারণ মানুষের একটা বিপজ্জনক নির্বাচন। আমরা এটা আশা করি না সরকারের কাছে থেকে যে নির্বাচন মানুষের অধিকার কায়রা নেওয়া, এটা তো নির্বাচন বলা হয় না। এটা হয় যারা মানে টাকা কামাইছে এরা আরও কামাওক, যারা গরিব রয়েছে এরা আরও গরিব হোক। সাধারণ মানুষ যে পরিস্থিতির ওপর আছে, আলুর কেজি আজকে এই 20 টাকা থাকার কথা, সে আলুর কেজি এখন বর্তমানে 80 টাকা, সিমের কেজি থাকা 20 টাকা, ওই সিমের কেজি 90 টাকা, 120 টাকা। তাহলে সাধারণ পাবলিক তো আপনার এই নির্বাচন চায় না। সাধারণ পাবলিক নির্বাচন হচ্ছে স্বল্প দল এই অংশগ্রহণমূলক একটা নির্বাচন। আর এক একটা কেন্দ্রে ভোট সর্বোচ্চ ভোট পড়ছে 10 হতে 12%, সেখানে ভোট দেওয়া হয়েছে 75%, কিন্তু সেখানে তো ভোট হয়ই নাই। তাহলে এটা নির্বাচন কেমন ধরনের নির্বাচন, এটা আমরা বুঝি না। আজকে 20 বছর ধরে আমরা ভোট দিতে পারতেছি না, সাধারণ পাবলিক ভোট দেওয়া পারতেছে না। আপনারা সুন্দরভাবে যদি দুইটা দল সুন্দরভাবে বৈশা যদি আজকে এটা একটা সমাধানের মধ্যে আইতে পারতো, তাহলে হয়তো আমরা ভোট দিতে পারতাম, আমরা ভোটের অধিকারটা আমরা পাইতাম। তারপরে সাধারণ পাবলিক মোটামুটিভাবে চলিয়া ফিরিয়া খাইতে পারতো। কিন্তু ওরকম তো নির্বাচন হলো না। আমরা যেটা আশা করছি এটা তো নির্বাচন হলো না, এটা তো ফাইজলামি নির্বাচন। ফাইজলামি নির্বাচন বলতে হলো যে এই কোনো ক্যান্ডিডেট নাই, কোনো দলের একটা এই লোক দাঁড়ালো না, সেখানে দাঁড়ালো না লোক, খালি তাদেরই নির্বাচন। তারাই কি করছে না করছে এটাই হারা ভালো জানে। পুলিশ প্রশাসন দিয়ে আজকে মাইরা দেইরা মানুষকে অপহরণ মানে নির্যাতন করে এটা একটা নির্বাচন হয়নি, এটা তো নির্বাচনের পর্যায়ে পড়ে না। আমি চাইছিলাম সম্পূর্ণ দল অংশগ্রহণ করে আমাকে ভোট যেইটা আমরা পাবলিক যেটা ভোট দিতে পারতাম এই নির্বাচনে চাইছিলাম। এখন তো একতরফা নির্বাচন, আমি ভোট কারে দেবো? সে তারা যদি সরকার ক্ষমতা থাইকা যদি নির্বাচন দেয় তা তো সরকারি, তাহলে এখানে নির্বাচনের প্রশ্ন ওঠে না। কিসের নির্বাচন এটা? আমি তো নির্বাচন বলে এটা মনে করি না। আজকে গাড়ির জমা থাকার কথা 500-600 টাকা, আজকে গাড়ির জমা 800 টাকা, 2000 টাকা, এই সকাল সন্ধ্যা 2000 টাকা। গ্যাসের দাম বাড়তি, আমাকে পেটে ভাত নাই, খাওয়ান নাই, বউ পোলাপান না খেয়ে মরতে আছে, বউ পোলাপান লেখাপড়া করা পারতেছি না। তাইলে আমরা কি করবো? আমরা তো যে অবস্থা আছে এই অবস্থা তো মারিয়া গুল্লি কইরা, তার সাথে গুল্লি কইরা ক্লিয়ার সব মানুষ মারিয়া লাগ। বাংলাদেশ যত মানুষ আছে তারা বাইসা থাকুক, আমি মরণের ভয় করি না। তার কারণে সাধারণ মানুষ যে পরিস্থিতির ভিতরে আছে, যে কান্নাকাটি করতে সাধারণ মানুষ, আমি মরণের ভয় করি না। একদিন তো মরণ আছি, কিন্তু আমাকে নিয়ে সিনেমিটা খেলাটা বন্ধ করতে হইব। না বন্ধ করলে সাধারণ মানুষ এই ইয়ার থেকে যেই নর্দমে পড়ছে এখান থেকে ওঠার পক্ষে সম্ভব না। নিত্যপণ্য তো আজকে মনে করেন দীর্ঘ 5 বছর পর্যন্ত একই অবস্থা। মালের দাম যদি বাড়ায়, যদি 50 টাকা কমাইছে 1 টাকা 49 টাকা, তাহলে এটা আমাকে বুঝান। এটা হলো আমাকে একটা বুঝতে এলো আর কি, যে মালের দাম বাড়াইছে 80 টাকা, কমাইছে 2 টাকা, তাহলে কত থাকে 78 টাকা। এটা আমাকে একটা বুঝ দিল আর কি, কমাইছি 1টার দাম, বাড়াইছি 10টার দাম, তাহলে এটা আমাকে বুঝতে হবে না। আমরা পাগল, এই পাগল নিয়ে সিনেমিনি খেলতে আছে আর কি আমাকে নিয়ে। মানে আমাকে বুঝ, এটা বুঝ আর অন্য কিছু না। চালের কেজি এখন চালের কেজি থাকার কথা হলো যে 30 টাকা 35 টাকা, চালের কেজি 80 টাকা 90 টাকা চালের কেজি। একটা রিক্সার ড্রাইভার না খায়া অভাব অনটনে তার বাচ্চা ছেলে মেয়েদেরকে পড়ান তো ভালো কথা, তারা তো নিজেরাই খাইয়া পারতেছে না, তো ছেলে মেয়েদেরকে কি দিব? কালকার নির্বাচন এটা আমার নির্বাচন হয় না, এক দাবা কোনো নির্বাচন হয় না, এক দাবা কোনো নির্বাচন হয় আমার জীবনে হয় না। আমার বিচারে এটা নির্বাচন হয় না, এটা দুর্নীতি হয়। কেরে কালকে গেছে, কাল এরম 12 বছর 14 বছর 15 বছরের ফলাফল ভোট দিছে আর জাল ভোট ফিটাইছে, এটা নিজে সয়ে দেয়া, পরে লাস্টে নিজের কাণ্ডের বাইরে পড়ছি। কেরা কী করবেন? জনগণ হইলে এবার বোধ হয়ে গেছে, জনগণ বোধাই, জনগণ তো আগুয়ে না, আগুয়ালি অবস্থা হইতো না বাংলাদেশ। এই যে যেমন ধরেন আমার স্বাধীনতা আছে একটা, আমার ভোটার বাংলাদেশের নাগরিক, আমার একটা অধিকার আছে, আমার অধিকার পাইতে আছেন ঠিক মতো পান না। হ্যাঁ সব মতো হেরা চলে। এই সরকার টিয়ে রাখছে পুলিশে, তত্ত্বাবধায়ক সরকার দিতে ইলেকশন করতো, সুস্থভাবে ভোট হইতো, 10 জনের দেখতো। এটা সুস্থভাবে কোনো ভোটই হয় নাই, এটা দুর্নীতি করা হয়েছে।
আমি আমি আমার বয়স এই যে 42 বছর, 42 বছর পড়ছে। আমার ভোটে লাইভে দিচ্ছি ভোট একবার, 14 সালে ভোট দিতে না, 18 সালে ভোট দিতে না, এই যে 24 সাল ভোট দিতে নেই। দিতেই নেই কেন? ওই যে 14 বছর 13 বছর ফলা মানে ভোট দেওয়া যায়। আমার ভোট হয়ে গেছে, জাল ভোট ফিরাইতে আছে, আমার ভোট দিম কেমনে? এই যে ভোটের ইয়াডি আছে পেস্টার ডি, এটা আগে সিল মারি থিয়ে দিয়েছে নৌকা আমার কাছে, আগে নৌকা আমার কাছে সিল ফিটে থিয়ে দিয়েছে, পর একজনে সিল মারে, একজনে বাঙ্গে, একজনে বাক্সা মন্দির ঢুকায়। এই অবস্থা হয়েছে কালকে গেছে কাল। হ্যাঁ অবশ্যই দেখছি, হ্যাঁ নিজে সই দেয়া। আমি বলো আমার অধিকার আছে নি, আমার ভোটে আমি দিতে আমি অধিকার নিয়ে এলাকার, বাংলাদেশে আমি নাগরিক নি, আমি অধিকার দিম কেমনে, বাধা দিম কেমনে? পরে কি আমি পড়ছি রাগ করে। 2014 সালে রাত ভোট হয়েছে, 2018 সালে ভোট হয়েছে রাতকা। 2014 সালে ভোট দিতাম গেছি, আমার ভোট হয়ে গেছে, পুলিশের লগে তক্কি লাগিয়ে দিছি আমি, এক চাষা আমি জানি গা আমার ভোট হয়ে গেছে, করা কিছু নাই। পরে 18 সালে গেছি, আমার ভোট হয়ে গেছে, একই অবস্থা। এই 24 সালে কেমন বুঝলাম আমার ভোট হয়ে গেছে? জীবিত মানুষ, মরা মানুষ ভোট দিতে পারলে আমার দিতে পারব না কেন? মরা মানুষ কবরস্থানে ভোট দিতে গিয়ে হেরে ভোট দেয় কেমনে? মানে ভোট কথাই বলছেন ভাই, এই দেশের নাগরিক না তো, আমরা জনগণ ভালো হইতাম, এই সরকার ঠিক করতো না। আমরা তো দেশের নাগরিক না, আমরা পুলিশের দ্বারা বান্ধা, পুলিশ একটা বাড়ি মারলে আমরা দৌড় দিয়ে হোগা বাসে উচকিয়া। এই যে কালকে আলু ফসু আলু কিনছি 50 টাকা, এই যে আলু 60 টাকা, 65 টাকা, 70 টাকা, এটি মানা যায়? কালকে ইলেকশন হয়েছে, আইজ আলুর দাম বাড়িয়ে গেছে। ভাই এই সরকার ভোটও নেই ভাই, এই সরকার লাভ নাই। এই সরকার হলো 1 নম্বরে, ওই যে কলম 1 নম্বরে পুলিশে টিকে রাখছে এই সরকারের, নাহলে এই সরকার ঠিক থাকতো না। এই অবস্থা ভাই, এই দেশ শান্তি হবো না। অনেকে কোনো উন্নয়ন করছে, আর উন্নয়ন করছে কি দিয়া? জনগণের পকেটের টাকা দিয়া, জনগণের শাস্তি দিয়া। এই যে ফ্যাট দিয়া ক্ষতি করছে, ফ্যাট ক্ষতি করছে, মেট্রো লাইন করছে, এটি মানুষের ভোগাইয়া, বাংলাদেশের জনগণের ভোগাইয়া, বাইরের টাকা দিয়া, রোল আনিয়া এই ব্যবস্থা করছে। এর পকেটের টাকা দিয়ে করছে না, এটা বাপের ঠিক গেছে। আমরা চাই হিতের নতুন করে নির্বাচন হোক, সুস্থভাবে হোক, দল বিরোধী দল আয়োগ, ততটা সরকার দিয়ে ইলেকশন হোক, আর কিছু চাই না। নির্বাচন কেবল মানবো না, এটা নির্বাচন না, এটা দুর্নীতি। বললাম না, এই যে 14 বছর 13 বছর ফলে মানে ভোট দিতে পারলে আমরা ভোট দিতে নেই, আর কবরস্থানের মানুষ, মরা মানুষ ভোট দিতে পারে? দেখুন, একটা কেন্দ্রে যদি 10,000 ভোট থাকে, যদি মনে করেন 20% ভোট যদি পড়ে ওই কেন্দ্রে, তাহলে এটা কিরকম সুস্থ নির্বাচন হয়েছে আমার বুঝে ধরে না। আর নির্বাচন কমিশন উনি তো আগের থেকেই এই মাথায় রাখছে যে কারা কারা নির্বাচনে পাশ হইব, কারা কারা আবার সংসদে আসবে, কারা কারা সংসদে পার্লামেন্টে বৈশা এইসব ফাইজলামি শুরু করবো, এটা আগের থেকেই তাদের পরিকল্পনা। তা নির্বাচন কিসের নির্বাচন? এটা তো নির্বাচনের পর্যায়ে পড়ে না। আমি যদি নির্বাচনে অংশগ্রহণ করলাম, আমি তো আগেই জানি যে আমি তো ওই গেছি, এটা তো নির্বাচন বলে না। 1-2 নম্বর কথা হইলো, আমি ভোটার, আমারে যদি সেখানে আমি ভোট দিতে গেলে যদি আমারে লাঞ্ছিত করে, আমি যে দলই হই, আমার যদি লাঞ্ছিত করে তাহলে আমি ভোট দিতে যাবো না। তো সেখানে 20% যদি 25% ভোট পড়ে থাকে, তাহলে নির্বাচন কিসের নির্বাচন? একটা পার্লামেন্টে বসা, আমার যুক্তির কথা আমার বিবেকে ধরে অন্ততপক্ষে 75% ভোট পড়তে হইব বা 60% ভোট পড়তে হইব, সেখানে 20% 30% ভোট নিয়ে আপনারা কীভাবে আপনারা সংসদে আসেন? এটা তো আমার বুঝে ধরে না। দেখুন, বিএনপি যে নির্বাচনে আসে নাই অত্যন্ত ভালো করছে। তার কারণ হলো, আজকে যদি বিএনপি এই নির্বাচনে আসতো, তাইলে এই বাংলাদেশের মাটিতে লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হইতো, অনেক অনেক নারী অপহরণ হইতো, অনেক অনেক মানুষ মারা যেত। বিএনপি আসে নাই, এইটাও একটা ভালো কাম করছে। যদি আসতো, তার কারণ যদি আসতো তাহলে আজকে এই আওয়ামী লীগের মানুষ বা অন্য সংগঠনের মানুষ আজকে বিএনপির লাঞ্ছিত করতো, মানুষ মার্ডার করতো। বিএনপি আসে না, এটাও একটা ভালো কাজ করছে। যদি সব দল যদি আজকে বৈশা যদি অংশগ্রহণ করতো, তাহলে কোনো মারামারি, কানাকানি, হানাহানি কিছু হইতো না, সুন্দরভাবে নির্বাচন হতো। ভোটের মাধ্যমে যারা আইতো এটা পরের কথা, কিন্তু কোনো দল যদি আজকে বৈশা যদি এই নির্বাচনটা দিত, আজকে আমাগো এই পরিণতি দেখতে হইতো না, আজকে আমাগো পরিস্থিতি এটা হইতো না। তাই এটা নির্বাচন, এটা ফাইজলামি, এটা ছাড়া কোনো ইয়া নাই, এটা ফাইজলামি, নির্বাচন না। এটা কিসের নির্বাচন? এটা এখন ভবিষ্যতের কথা যদি তুলে ধরতে হয়, তাহলে আমার মনে হয় যেই সাধারণ মানুষ আছে এদেরকে একটু
দ্রব্যমূল্য দামটা যদি কমে দিতে পারতো, আর সবচাইতে ভালো হইতো যারা সাধারণ মানুষ আছে, গরিব দুঃখী আছে, এরা চলিয়া ফিরা খাইতে পারতো, এদের পোলাপানের লেখাপড়ার শিক্ষার হারটা একটু বাড়িয়ে দিতে পারতো, তাহলে অত্যন্ত ভালো হইতো। আর যেটা আপনি বলছেন যে কি পরিকল্পনা, সামনের দিকে পরিকল্পনা ভয়াবহ হইতে পারে। তার কারণ হলো সব দেশের থেকে যদি নিষেধাজ্ঞা পড়িয়া জায়গা, তাহলে আমাদের কোনো বাঁচার কোনো পথ নাই। একমাত্র বাঁচার পথ একমাত্র আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে বাঁচাতে পারবো না। তার কারণ হলো যে অন্য অন্য রাষ্ট্র যদি, যে রাষ্ট্রগুলি আপনার এই ধনী রাষ্ট্র আছে, সব রাষ্ট্র যদি নিষেধাজ্ঞা দেওয়া দেয় আমাদের উপরে, তাহলে আমাদের অবস্থা ভয়াবহ ওই এটা স্বাভাবিক, এটার ভিতর সন্দেহ নাই। সেই ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে আমি এটাই আশা করি, সরকারের পক্ষ থেকে দ্রব্যমূল্যের দামটা কমাইয়া মানুষকে যেভাবে শান্তি দিতে পারে, এই শান্তি বজায় রাখাটা এটাই তার সবচাইতে ভালো হইব। এছাড়া কোনো পথ দেখি না, যদি এটা থেকে বাঁচতে হয়, এছাড়া কোনো পথ দেখি না আমি। এটা আমার সাধারণ জ্ঞানে কয়। কেউ বলেও না যে ভোটটা আমাকে দিও, তাইলে আমার ভোটের দরকার নাই, ওদের জিজ্ঞাসাও করে নাই। তত্ত্ববদ্ধ সরকারটা দেখ, নিরপেক্ষভাবে ইলেকশনটা হোক। এককভাবে তো ইলেকশন হইলে তো আর হবে না, এটা তো এককভাবে ইলেকশন হইতেছে। তত্ত্ববদ্ধ সরকার দেখ, সুষ্ঠু মতো নির্বাচনটা হোক। এটা তো সুষ্ঠু মতো হয় নাই, সরকার গদির থাকা অবস্থায় নির্বাচন, এটা তো আমার জীবন আমি দেখি নেই। বয়সটা আমার 52 বছর 50 বছর, আমার জীবন আমি একবার ভোট দিছি, সেটা একেবার, এছাড়া আমি ভোট দিতে পারি নাই। কেউ খোঁজ করে না যে ভোটটা আমাকে দেন, কি অমুক দেন তমুক দেন। আপনার দরকার আমার, আমি ভোটার, আপনার তো দরকার থাকবে, তো অবশ্যই তো আমাকে ডাক দিয়ে নেবেন। আমাকে তো কেউ বললো না যে ভোটটা আমাকে দেন।